আজ আমি সকাল থেকে দেখছি, সকাল 6টা থেকে পুরো এলাকায় কালীঘাট থেকে গড়িয়াহাট পর্যন্ত ডিজে বাজাচ্ছে জোরে জোরে। অভিষেক ডিজের কথা বলেছিল, তাই তো সিআইডি ডেকে পাঠিয়েছে। আজকে ভোর 6টা থেকে কে পারমিশন দিল? একটা রুটে হাইকোর্ট যখন অ্যালাউ করে কাউকে মিছিল করার, সেই রুটে অন্য কেউ করতে পারে না। 10টা স্টেজ করে অবস্ট্রাকশন ক্রিয়েট করে বিজেপির গুন্ডারা আমার বাড়ির সামনে আজকে সকালবেলায় প্রায় 400-500 মোটর বাইক, হেলমেট ছিল না, কেউ বসে কেউ দাঁড়িয়ে, আমাকে থ্রেট করতে করতে আমার পাড়া দিয়ে বারবার যাতায়াত করছিল। আমি কিছু মাইন্ড করিনি। কিন্তু যখন দেখলাম আমাদের কর্মীরা হাজরা থেকে হাজরা থেকে পর্যন্ত বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাইকোর্টের পারমিশন নিয়ে, এমনকি মাইক্রোফোন ইউজ করতে বারণ করেছে হাইকোর্ট, আমরা সেটাও করতে দিইনি, কয়েকটা হ্যান্ড মাইক নিয়ে তারা একটা মিছিল করছিল এবং তারা প্রতিবাদ জানাচ্ছিল। বারুইপুর থেকে দুর্গাপুর, মিদনাপুর থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে কুচবিহার, বেহালা থেকে সোনারপুর, সব মেয়েদের উপর অত্যাচার, ধর্ষণ এবং সাধারণ মানুষ আজকে আতঙ্কিত। হকার থেকে শুরু করে, দোকানদার থেকে শুরু করে, মিড ডে মিল থেকে শুরু করে, ওয়ার্কাররা থেকে শুরু করে সবাই আজকে আক্রান্ত। তাই প্রতিবাদ করে একটা শান্তিপূর্ণ মিছিল করার পারমিশন হাইকোর্ট আমায় দিয়েছিল। আমি নিজে যেতে পারতাম, কিন্তু আমি যাইনি এই কারণে, কারণ আমি গেলে ভিড়টা অনেক 10 ডবল বেশি হতো। আমরা হাইকোর্টের রুলটাকে অবমাননা করতে চাইনি। তাই আমার কাছে খবর আসছিল সকাল থেকে পুরো এলাকায় বিজেপি লুম্পেন দিয়ে, ভাড়াটিয়া গুন্ডা দিয়ে পুলিশ আগে থেকেই ওদের অ্যারেঞ্জমেন্ট করে রেখে দিয়েছিল। যে পুলিশ ধর্ষণ রুখতে পারে না, নির্যাতন রুখতে পারে না, হত্যা রুখতে পারে না, খুন রুখতে পারে না, সব রাজনৈতিক দলের ওপর যে অত্যাচার চালাচ্ছে, বাংলাটা পুরো ললেসনেস হয়ে গেছে আর শুধু ধমক চমকের রাজনীতি চলছে। পুলিশ আজকে পুলিশি রাজ তৈরি করে, আমি পুলিশের এই তাণ্ডব কখনো দেখিনি। আমিও পুলিশ চালিয়ে এসেছি, প্রশাসন চালিয়ে এসেছি, তাদের প্রতি আমার শ্রদ্ধা অটুট রয়েছে। কিন্তু আপনারা হাইকোর্টের রায়ও মান্য করছেন না। হাইকোর্টের রায় মান্য করে আপনারা তো মিছিলটা শান্তিপূর্ণভাবে করতে দিতেন। কেন মিছিলের মধ্যে বিজেপিকে ঢুকতে অ্যালাউ করলেন? এবং সারা রাস্তা জুড়ে মেয়েদের গোপনীয় পার্টস থেকে শুরু করে সারা শরীরে আপনারা মেরেছেন, লাঠি দিয়ে, রড দিয়ে, ইট দিয়ে, আরো কিছু কিছু জিনিস দিয়ে, যেগুলো বলতে আমার লজ্জা লাগে। আমি ধিক্কার জানাই। বাংলার কলরব, সত্যের সন্ধানে আমরা অবিচল।